সাথে একটু কথা বলবো। আপনি যেহেতু শিক্ষক, আমাদেরকে একটু যদি বলেন বাচ্চাদের এই যে একটা বড় ইনসিডেন্ট হলো, আপনি কি মনে করছেন যে এটা আসলে আসলে দুর্ঘটনার কথা যেটা, এটা তো আসলে বলা যায় না। তবে আমাদের যখন এই যে ট্রেনিং এর সময় অবশ্যই সেই বিমানটি যান্ত্রিকভাবে ঠিক আছে কিনা, সে যেহেতু লোকালয়ে ট্রেনিংটা হচ্ছে, এটা কোনো আঘাত করতে পারে কিনা, এটা অবশ্যই ট্রেনিং এর আগে টেস্ট করে তারপর নামানো উচিত। কারণ হায়াত মত তো অবশ্যই আল্লাহর হাতে, এটা তো বলা যায় না অ্যাক্সিডেন্ট কখন কিভাবে ঘটে যেতে পারে। কিন্তু আসলে এত ছোট ছোট বাচ্চার নেওয়া যাচ্ছে না, আসলেই নিতে পারছি না। কারণ তখন আমরা স্কুলে কাজ করছি, জাস্ট যখন খবরটা শুনলাম সব কাজ বন্ধ, জাস্ট আল্লাহ আল্লাহ করা যে এত ছোট ছোট বাচ্চার লাশ আমরা কিভাবে দেখব। আমি আর কিছু বলতে পারছি না। ধন্যবাদ। নিজের সন্তানের মতো লালন পালন করে আমরা পড়াচ্ছি রীতিমতো। আমি হচ্ছে ব্লকের টিচার। প্লের বাচ্চাদের সাথে আমার কাজ, সবসময় ওদের সাথে খেলছি, হাসছি। সেই বাচ্চাকে আমি সুস্থ সবল অবস্থায় তাকে দিয়ে আসলাম, কিভাবে আমি তাকে নিয়ে আসবো? এটা সম্ভব? কোনো সুস্থ মা এরকম যেন কারো সাথে কখনো যেন না ঘটে। কোনো মা যেন তার লাশটা যেন নিয়ে না বেরোতে হয় স্কুল থেকে। আমরা যেন স্কুলে দিয়ে আসলে যেন এতটুকু নিশ্চিন্তে থাকতে পারি যে আমার বাচ্চাকে আমি সুস্থভাবে আবার ফেরত পাবো। এটাই কাম্য, আর কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ। একটা ক্লাসে কি পরিমাণ বাচ্চা আসলে এখানে থাকে? আমাদের লিমিটেড বাচ্চা থাকে, 25 থেকে 30টার বেশি কিন্তু বাচ্চা থাকে না। কিন্তু সেকশন ওয়াইজ ভাগ থাকে। সবকিছু মিলিয়ে যে মা সে বুঝতেছে তার উপর দিয়ে কি যাচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপু ধন্যবাদ, আমি আসলে আর কিছু বলতে পারছি না।